আজকের ভিডিওতে আমরা জানবো ডিভোর্সের পর আপনার স্ত্রী আপনাকে আপনার উপহার দেওয়া গহনা ফেরত না দিলে আপনি কি করবেন, আপনি কি করতে পারেন। যদি আপনি সত্যি আপনার গহনাগুলো ফেরত পেতে চান, সেই ক্ষেত্রে আপনার কাছে অকট্ট প্রমাণ থাকতে হবে যে সেই গহনাগুলো আপনার ওয়াইফকে উপহার হিসেবে দেননি, বরং আমানত হিসেবে আপনার ওয়াইফের কাছে সেই গহনাগুলো রাখতে দিয়েছেন। সেই ক্ষেত্রে আপনি আপনার ওয়াইফের কাছ থেকে সেই গহনাগুলো নিতে পারেন। তাছাড়াও আপনার কাবির নামে আপনি যদি কোনো অ্যামাউন্ট, যেমন 4 লাখ বা 5 লাখ টাকার গহনা উসুল হিসেবে দিয়ে থাকেন, সেক্ষেত্রে ডিভোর্সের সময় আপনি সেই 4-5 লাখ টাকা দেনমোহর থেকে কেটে রাখতে পারবেন। তাছাড়া একটি ইম্পর্টেন্ট টিপ বলি, যা অনেক সময় হয়ে থাকে, আমরা দেখে থাকি, যেমন স্ত্রী 4 ভরি গহনা নিয়ে গিয়ে কোর্টে বলে যে আপনি তার 10 ভরি গহনার মতো আটকে রেখেছেন। তাই আপনাকে আগে থেকে সাক্ষী রেখে তালিকা করে বা ভিডিও করে রাখলে পরবর্তীতে তিনি অতিরিক্ত গহনার মিথ্যা দাবিটি করতে পারবেন না। এক্ষেত্রে আপনি বেঁচে যেতে পারেন মিথ্যা মামলা হতে। আরেকটি গুরুত্বপূর্ণ জিনিস হলো যে আপনার ওয়াইফ যদি দাবি করে যে এই গহনাগুলো তার বাবার বাড়ি থেকে দেয়া, সেক্ষেত্রে আপনি কি করবেন? সেক্ষেত্রে আপনি আপনার কাছে রেখে দেওয়া যে স্বর্ণের রিসিপ্টটি রয়েছে বা রসিদটি রয়েছে, তা আপনার জন্য সেরা প্রমাণ হিসেবে কাজ করবে। কেননা মেমো যার নামে, সেই জিনিসটির উপরে আইনি কর্তৃত্ব প্রতিষ্ঠা করা খুবই সহজ। পরবর্তী টিপসটি হলো, গহনাগুলো যদি আপনার পারিবারিক ঐতিহ্য বা আপনার মায়ের হয়ে থাকে, তবে বিয়ের পরপরে যদি আপনি কোনো সাক্ষীর মাধ্যমে বা কাগজে বা মৌখিকভাবে সাক্ষীদের সামনে এটি বলেন যে এই গহনাগুলো শুধু ব্যবহারের জন্য দেওয়া হলো, এটি উপহার নয়, সেক্ষেত্রে আপনি এই গহনাগুলো পাওয়ার অধিকার রাখেন। ফাইনাল যেটি হয়ে থাকে যে স্ত্রী যদি আপনার গহনাগুলো নিয়ে বাবার বাড়ি চলে যায়, সেক্ষেত্রে আপনি কি করবেন? আপনি কিছু করতে পারবেন না। না, এর জন্য আরেকটি গুরুত্বপূর্ণ কাজ করতে পারেন আপনি, তা হলো থানায় গিয়ে জিডি করা। এখন আপনার মনে প্রশ্ন জাগতে পারে যে কেন জিডি করব এবং জিডিতে কি উল্লেখ করব। জিডিতে আপনি উল্লেখ করবেন যে তিনি আপনার আমতে দাবি গয়না ও মালামাল নিয়ে গিয়েছেন। এই জিডিতে পরবর্তীতে আপনার ডিভোর্সের ক্ষেত্রে আপনার মামলায় প্রমাণ হিসেবে কাজ করবে যে তিনি সম্পদ নিয়ে স্বেচ্ছায় গৃহত্যাগ করেছেন, আপনি তাকে বের করে দেননি। এমনই বাংলাদেশ আইনি ইনফরমেটিভ ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন লিগালিকো। আসসালামু আলাইকুম। আর যাই হয়ে যাক, কখনো নামাজ পড়তে ভুলবেন না।